ওকে, আজকের টপিক আমরা আলোচনা করব কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ, তো কম্পিটিটর অ্যানালাইসিস কি এবং কেন করতে হয়? প্রথমত আপনারা আমাকে বলতে পারেন যে কম্পিটিটর কি বলেন তো, চিনেন কম্পিটিটর কি বা বুঝেন কি? প্রতিযোগী, এক্স্যাক্টলি। তো কম্পিটিটর মানে হচ্ছে প্রতিযোগী। যখন আমরা একটা কিওয়ার্ডে কাজ করি, একটা কিওয়ার্ড নিয়ে কাজ করি, আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করেন তখন কি তার কিছু অল ইন টাইটেল বের করেন, তারপরে হচ্ছে সার্চ ভলিউম বের করেন, কেডি বের করেন, তাই না? রিসার্চের সময়, কিওয়ার্ড রিসার্চের সময় তো ওই যে কিওয়ার্ডের অল ইন টাইটেলের সংখ্যাগুলো থাকে সেগুলো কি আমাদের প্রতিযোগী, বা অল ইন টাইটেলের সংখ্যাটাকে আমরা কম্পিটিটর দেখতে পারি বা ভাবতে পারি। হ্যাঁ, সাপোজ যদি আমি গুগলে সার্চ করি এসইও সার্ভিস লিখে গুগলে সার্চ করলাম, দেখতে পাচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি এটা আমার কম্পিটিটর, এগুলো আমার সব কম্পিটিটর, তাই না? এগুলাকে আবার স্পেসিফিক যদি করি তাহলে অল ইন টাইটেল কোলন স্পেস, তাহলে এখানে আমার টুলসে ক্লিক করলে 1,41,000 রেজাল্ট আমার কম্পিটিটর এই কিওয়ার্ডের, তাই না? তো এই কিওয়ার্ডের কম্পিটিটর অনেক বেশি। আমরা কি এত কম্পিটিটরের সাথে খুব দ্রুত রেজাল্ট পাবো না। তার মানে দ্যাটস ওয়াই আমরা কিছু খুবই ভালো কিওয়ার্ড, যেগুলো ভালো ভলিউম আছে বাট কেডি কম, বা অল ইন টাইটেলের রেজাল্টটা কম, বা কম্পিটিটর কম থাকে, ওই ধরনের কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করে বের করে নেই, তাই না? কিওয়ার্ড রিসার্চ পার্টে তো তাই শিখছি আমরা। তো আমরা যদি এখানে এসইও সার্ভিস ফর মেন্টাল হেলথ লিখে যদি গুগলে সার্চ করি, যদি এটা স্পেসিফিক আমার একটা ইন্ডাস্ট্রিকে চুজ করি এবং অল ইন টাইটেল চেক করি, তাহলে এখানে দেখতে পাবো 13,000 রেজাল্ট। এটা দিয়ে কিওয়ার্ড র্যাঙ্কিংটা একটু ডিফিকাল্ট, বাট আমরা মেন্টাল হেলথ ফর ফ্রি হেলথ থেরাপিস্ট, মেন্টাল হেলথ থেরাপিস্টটাকে যদি নেই তাহলে এটা মেবি আমরা একটু রেজাল্টটা কম পাবো, কম্পিটিটর নাই। ঠিক আছে, তো এটাই থাকলো। হ্যাঁ, আমাদের মেইন কিওয়ার্ড এটাকে রাখলাম, এটাই আমাদের মেইন কিওয়ার্ড এবং ফোকাস কিওয়ার্ড রেখে আমরা আজকে কম্পিটিটর রিসার্চ করব। তাহলে আমাদের কম্পিটিটর কি? আমাদের কিওয়ার্ডের যেগুলো রেজাল্ট থাকে বা অল ইন টাইটেল থাকে এগুলোই আমাদের কম্পিটিটর। হ্যাঁ, তো এগুলাকে আমরা আজকে রিসার্চ করে জানবো তারা কি কি গুণের উপরে টিকে আছে। ফার্স্ট পেজে চলে আসছে, গুগল তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা কি করব, কম্পিটিটর রিসার্চ করব, যে তাদের কি কি গুণাগুণ আছে এবং ব্যাড ইফেক্ট আছে, যেটার জন্য কেউ পিছিয়ে থাকবে, কেউ সামনে থাকবে, বা যাই হোক ভালো খারাপ দুটোই আমরা আজকে বের করে দেখব রিসার্চ অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। এটা অবশ্য বেস করবে, এই রেজাল্টটা অবশ্যই কিসের উপরে? এই রেজাল্টটা বেস করবে অবশ্যই আমাদের কান্ট্রির উপরে। মেন্টাল হেলথ সার্ভিস আমেরিকায় ভালো থাকতে পারে গুগলের জন্য, তাই না? কিন্তু বাংলাদেশে কি এখনও মেন্টাল হেলথ নিয়ে কোনো ডক্টর ওয়েবসাইট করতেও পারে, কয়েকজন করতেও পারে, বাট আমেরিকায় কিন্তু অ্যাভেলেবেল এটা, তাই না? বা বাইরের কান্ট্রি যেগুলো অনলাইন কনসালটেন্ট বা যেগুলো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, এসব ক্লায়েন্ট কিন্তু ওয়েবসাইটগুলো বাইরের দেশে অ্যাভেলেবেল, বা এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল। ওকে, তো আমাদের মেইন কম্পিটিটর এই কিওয়ার্ডের জন্য এটা এবং কি আমরা রেজাল্ট কতগুলো দেখলাম, ওমা অল ইন টাইটেল। এখন দেখেন রেজাল্ট মাত্র পেলাম 6টা, একটু আগে পেয়েছিলাম 13,000। ঘটনা কি ছিল? কি ছিল ওটা দিয়ে রেজাল্ট ছিল না, অল ইন টাইটেল মেবি সূত্রে ভুল ছিল। হ্যাঁ, অল ইন টাইটেল সূত্রে যদি ভুল থাকে তাহলে কিন্তু রেজাল্ট এমনই আসবে। তো এই 6টার সাথে আমরা খুব ভালোভাবে কাজ করব এবং আমরা এইভাবে একটা নতুন ট্যাবে ওপেন করে নেব।
আপওয়ার্ক কোনো কম্পিটিটর না আমাদের, আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস, দ্যাটস ইট। এই 6টাকে আমরা কম্পিটিটর রিসার্চ করব। আমরা ডিরেক্টলি গুগলে একটা গুগল ড্রাইভের শিট নিব, নিউ থেকে এখান থেকে আমরা আচ্ছা আমি পূর্বের শিটগুলো একটু বের করার চেষ্টা করি। কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাঁ এটাকে ওপেন করছি, দেখি কি অবস্থা। ওয়েল, তো কম্পিটিটর রিসার্চের এটা আমাদের একটা শিট, হ্যাঁ এটাকে পুরোটাই আমি আগে কপি করে নিই, কপি করে নতুন শিটে নিয়ে নেই, প্লাস থেকে গুগল শিট। ওকে, দেন আর এগুলো আমাকে লাগবে না, এটার উপরে আমাদের ক্লাস হবে, অ্যাডভান্স ক্লাস হবে, তো এটা আমরা পরবর্তীতে বুঝবো। এখন যদি আমি এটা নিয়ে আপনাদের ক্লাস নেই কিছুই বুঝবেন না। ওকে, এটা টিম বেস আমাদের একটা কাজ। ওকে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের লাগবে কম্পিটিটর লিঙ্ক, ফোকাস কিওয়ার্ড, কিওয়ার্ড প্লেসড, তারপর কি পেজ টাইটেল, এরকম অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা বের করবো, আজকে রিসার্চ করবো। হ্যাঁ, তো আমাদের কিওয়ার্ড, আচ্ছা ফোকাস কিওয়ার্ড কি এটা আগে আমরা জানি। ফোকাস কিওয়ার্ড হচ্ছে কি বলেন তো, এসইও সার্ভিস ফর মেন্টাল হেলথ। ওকে, এসইও সার্ভিস ফর মেন্টাল হেলথ কিওয়ার্ডটা রাখছি। এবং আমার কম্পিটিটর লিঙ্ক আমার কোনগুলো, যেমন এটা আমার একটা কম্পিটিটর লিঙ্ক, এখানে রাখছি। তারপরে এটা আমাদের একটা কম্পিটিটর লিঙ্ক, এটাকেও রাখছি। যে কয়টা আমার অল ইন টাইটেল রেজাল্ট ছিল এই কয়েকটাকে আমি সুন্দরভাবে সেভ করে রাখছি আগে। ওয়েল, তো এভাবে কম্পিটিটর লিঙ্কগুলো আমরা 10টাকে রিসার্চ করার চেষ্টা করব। কয়টা? 10টাকে নিয়ে কাজ করব। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে এই ওয়েবসাইটটাতে আসলাম, এই ওয়েবসাইটটাকে ওপেন করব। তারপরে দেখব যে ইউআরএল কোনটা, এটাকে ইউআরএল বলা হয়, বা লিঙ্ক বা স্লাগ। কি বলা হয়? ইউআরএল, লিঙ্ক বা স্লাগ। ইমন, আপনি ক্লাসটা অ্যাগেইন করবেন, আপনি সব ভুলে গেছেন আই এম শিওর, ঠিক আছে? আচ্ছা, আপনি ফাইবার গিগ করছেন, পাবলিশ করছেন, ভেরিফাই হয়েছে? ও হ্যাঁ, পাবলিশ করে দিচ্ছি। ইমপ্রেশন কেমন? 10টা। ভালো, আরও ভালো করতে হবে গিগ, হ্যাঁ ভালো করতে হবে। তো আমরা কি করলাম, এখান থেকে এই ইউআরএলটাকে সেভ করছিলাম, তাই না? এখন এই ইউআরএলে কি কিওয়ার্ড আছে? কাস্টম এসইও সার্ভিস ফর মেন্টাল হেলথ সার্ভিস, এখানে আমাদের কিওয়ার্ড আছে, তাই না? এসইও সার্ভিস ফর মেন্টাল হেলথ, এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আছে না? ওকে, তো আমাদের এই কিওয়ার্ডটা, এখান থেকে এই কিওয়ার্ডটুকু আমরা, কিওয়ার্ড না মানে ইউআরএলটা আমি কপি করে আমি এখানে রাখছি। আচ্ছা, কোনটা ওয়েবসাইটের জন্য ছিল এটা? এটা হচ্ছে বাইল্যান্স ব্রেক, এটা হালকা কালার করে দেয়। তো আমি এখানে কিওয়ার্ড প্লেসমেন্ট এখানে রাখছি, হ্যাঁ কি কিওয়ার্ডটা আছে। তারপর পেজ টাইটেল, হ্যাঁ পেজ টাইটেলটা কি আছে? এটা হচ্ছে মেইন টাইটেল, তাই না? টাইটেল বুঝেন তো, টাইটেল
ওকে, তো মেইন টাইটেল এটা আছে কাস্টম এসইও সার্ভিস ফর মেন্টাল হেলথ সার্ভিস। তাহলে এটাকে আমি কপি করছি, এটাকে কপি করে কি করব, এইখানে রাখবো পেজ টাইটেলের জায়গায়। হ্যাঁ, তারপরে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন আমাদের কি আছে এখানে, এটা মেটা ডেসক্রিপশন বলতে পারবো না, আমরা এখনও জানি না। তো আমরা রাইট বাটন এটার উপরে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করব। ভিউ পেজ সোর্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ডেসক্রিপশন, যদি আমরা খুঁজে না পাই কন্ট্রোল এফ লিখব, কন্ট্রোল এফ লিখে ডেসক্রিপশন লিখে সার্চ করলে আমরা হাইলাইটেড করে দিবে আমাদেরকে যে এখানে কি কি আছে। হ্যাঁ, ডেসক্রিপশনটা কতটুকু, এই যে 2 কলনের মধ্যে যতটুকু আছে এইটুকু কপি করে আমরা এখানে রাখবো মেটা ডেসক্রিপশন। ওকে, দেন আমরা কি করব, এখানে আমাদের লাগবে H1, H1টা লিখে সার্চ করলাম, এখানে 27টা H1 দেখতে পাচ্ছি, বাট আমার এক্স্যাক্টলি H1 হচ্ছে এটা। এই যে দেখেন এখানে নিচে ক্লিক করলে এটা চলে আসলো। যতক্ষণ আমি এ ধরনের একটা সুন্দর গুছানো H1 পাবো না ততক্ষণ নিব না। এটাকে কপি করব, তারপর এখানে রেখে দেব H1। তারপর আমাদের কি লাগবে H2। ওকে, H2 লিখে সার্চ করলাম, এখানে এটাও অ্যাগেইন H2 দেখতে পাচ্ছি, একটু আগে H1ও এটা সেম দেখানো হয়েছে আমাকে, H2 সেম। আচ্ছা একটু দেখি, আচ্ছা আমরা H2টা দেখি আবার। এই যে এখানে দেখতে পাচ্ছি H2। হ্যাঁ, এটুকু আমার H2, এটি কপি করে আমি এখানে রাখছি। তারপর আমার লাগবে DA মানে ডোমেইন অথরিটি। DA মানে কি, ডোমেইন অথরিটি। এটার মিনিং হচ্ছে এখানে পাবেন, গুগলে লিখে সার্চ করব DAPA চেকার লিখে সার্চ করব, এখানে রাখছি। তারপরে হচ্ছে এই পেজটাকে কপি করব, দেন এখানে রাখবো। দেখেন DA কত আছে 6, PA কত 9, আমাদের লাগবে DA এখানে রাখছি 6, এখানে রাখছি 9। হ্যাঁ, তারপরে কি আছে, তারপরে কি লাগবে অ্যাকচুয়ালি শিটে স্প্যাম স্কোর লাগবে, এখানেই দেওয়া আছে স্প্যাম স্কোর মানে এসএসটা কি আছে স্প্যাম স্কোর। তাহলে এটাকে 1% ধরবো আমরা, 1%। স্প্যাম স্কোর ম্যাক্সিমাম আমরা 5% রাখতে পারি। হ্যাঁ, এটা বেশি হয়ে যায়, তো 1% রাখলাম। তারপরে কম্পিটিটর কি লাগবে, কম্পিটিটর এজ। কম্পিটিটর এজের জন্য আমরা ডিরেক্টলি এখানে দেখব, দেখেন 0 ইয়ার্স 231 দিন, মানে এটার বয়স 231 দিন পেজটার বয়স। তাহলে 231 দিন আমরা এখানে দিয়ে দিব। ডেইস, ওকে। ট্রাফিক্স লাগবে, ওই পেজের ট্রাফিক কেমন, গুগলে লিখে সার্চ করছি ওয়েব ট্রাফিক চেকার লিখে গুগলে সার্চ করছি। সিমিলার ওয়েবও ভালো, সিমিলার ওয়েবটাকে আমি নিচ্ছি, চুজ করছি। তারপরে আমি এটাকে কপি করে লিঙ্কটাকে এখানে রাখছি। এখানে কোনোই ট্রাফিক দেখতে পাচ্ছি না, একেবারে লো। যেটাতে নাই সেটাতে দিয়ে দিবেন NA, এভাবে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা কোয়ালিটি ব্যাকলিংস কতগুলো আছে এখান থেকে আমরা এই যে আগের যেটা DAPA চেক করছিলাম, কোয়ালিটি ব্যাকলিংস 0, কোয়ালিটি ব্যাকলিংস 0 লিখে দেব আমরা 0। ইমেজ আল্টটা কি আছে কি না এটা দেখার জন্য আমরা ওয়েবসাইটে ওয়েব পেজটাতে যাব, এটাকে বলে কি ওয়েব পেজ।
তাহলে এখানে কোনো ইমেজ আছে কিনা আগে দেখি আমরা। ইমেজ দেখতে পাচ্ছি না। ইমেজ না থাকলে এখানে দিয়ে দিব অ্যানেনা। ঠিক আছে, সোশ্যাল ব্র্যান্ড, তাদের সোশ্যাল ব্র্যান্ড কেমন সেটা আমরা চেক করব। সোশ্যাল ব্র্যান্ডিং, সোশ্যাল ব্র্যান্ডিংয়ের জন্য এই যে দেখেন নিচে ফুটার, নিচের ফুটার, ওয়েবসাইটের যে নিচের অংশটা সেটাকে কি বলে, ফুটার বলা হয়। তো নিচে দেখেন যে ফেসবুকের ব্র্যান্ডিং কেমন তাদের, মানে ফেসবুকে কেমন ফলোয়ার, লিঙ্কডইনে কেমন ফলোয়ার, বা তারা একটা কোম্পানি হয়ে কাজ করছে, তাদের ভ্যালু কেমন সেটা আমরা দেখব। এখানে মাত্র 2টা ফলোয়ার্স, তেমন একটা নাই, ভ্যালু নাই। হ্যাঁ, তারা কোনো সোশ্যাল ট্রাফিক পায় না, এটা থেকে বোঝা যাচ্ছে। কন্ট্রোল সি, এটা এখানে কন্ট্রোল পি করলাম। এবং কন্টেন্ট লেন্থ, আরেকটা বিষয় লাগবে কি, কন্টেন্ট লেন্থ। এই কন্টেন্টটা কত ওয়ার্ডের এটা আমাদের জানতে হবে। এই কন্টেন্টটা কত ওয়ার্ডের ম্যাক্সিমাম, এই কন্টেন্টটাকে আমরা জানবো ম্যাক্সিমাম 1000 হবে। তো আমরা এটা জানতে গুগলে সার্চ করব, ওয়ার্ড কাউন্টার লিখে গুগলে সার্চ করব। এখানে এটাকে কেটে দিব, পূর্বেরটা কেটে দিব, এটা সেভ থাকে। কন্ট্রোল এ লিখে পুরোটাই কপি করলাম, কন্ট্রোল এ দিয়ে দেন এইভাবে আমি পেস্ট করলাম। 5000 ক্যারেক্টার, ওয়ার্ড আছে কত, 855টা, 51টা, সরি। তো কন্টেন্ট লেন্থ আছে 851 ওয়ার্ডস না ক্যারেক্টার, অবশ্যই এটা উল্লেখ করতে হবে। দ্যাটস ইট। এভাবে কম্পিটিটর রিসার্চ করতে হয়। কেন করলাম আমরা, তার ডোমেইন অথরিটি মাত্র 6, 100-র মধ্যে মাত্র 6। এখন আমরা যখন তাকে এই কিওয়ার্ডে আমরা একটা পেজকে র্যাঙ্ক করতে যাব, তার ভ্যালু কেমন বা তার কতটা বেস স্ট্রং সেটা আমরা দেখতে এসেছিলাম। তো এতে করে কি বোঝা গেল, তার স্প্যাম স্কোরটা ঠিকই আছে, তার বয়স এখন 1 বছর না, ট্রাফিকও নাই, মানে একে আমরা খুব সহজে কম্পিট করতে পারবো। কম্পিট মানে কম্পিটিশনে আমরা তাকে টপকাতে পারবো। ঠিক আছে, দ্য রিজন ইজ, আচ্ছা তাহলে আমরা কম্পিটিটর লিঙ্কটাকে আমরা এভাবে আগে সেভ করে নেব। ঠিক সেমভাবে আমরা কপি করলাম, এটাকে কপি করে এখানে রাখছি। হ্যাঁ, এখানে রেখে ঠিক সেমভাবে এটা আমাদের টাইটেল, এটা আমাদের ইউআরএল বা স্ল্যাগ বা লিঙ্ক। এখানে কিওয়ার্ড আছে কিনা সেটা আমরা দেখব। পুরো কন্টেন্টটাতে কতগুলো ওয়ার্ড আছে সেটা দেখার চেষ্টা করব। তারপরে দেখব ছবি তো নাই এটাতেও। যাই হোক, এভাবে কাজগুলো করতে হবে। এখন বলেন, পারবেন? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, প্র্যাকটিসের সময় বোঝা যাবে। এখানে দেওয়া আছে কি কি লাগবে আমাদের। হ্যাঁ, কম্পিটিটর লিঙ্কটা লাগবে, ফোকাস কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ড প্লেস লাগবে। হ্যাঁ, দিয়ে দেব। আচ্ছা, তো একবার প্র্যাকটিস করেন, আশা করি বুঝতে পারবেন। ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসটা থেকে বুঝে নেবেন। হ্যাঁ, এখানে কিওয়ার্ড প্লেসমেন্ট, আচ্ছা কোনটা কোশ্চেনটা আমাকে বলেন। ফোকাস কিওয়ার্ড কি এটা আমরা জানলাম আগে কিওয়ার্ড সার্চ করে। তারপর আমাদের ইউআরএল এ কিওয়ার্ডটা আছে কিনা সেটা চেক করব এবং কি আছে সেটাকে রাখবো। পেজ টাইটেলটা আমরা এখানে খুঁজে বের করব, মেটা ডেসক্রিপশনটা এখানে রাখবো, H1টা রাখবো, H2টা রাখবো। আপনার প্রয়োজনীয়তার উপরে ডিপেন্ড করেই আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা চলে আসবে অটোমেটিক্যালি। এখন আপনার প্রথমে কি লাগছে, কম্পিটিটর লিঙ্ক। এটার জন্য আমরা তাহলে কম্পিটিটর কিসের উপরে বেস করে আমরা বের করব, কিওয়ার্ডের উপরে। তাহলে কিওয়ার্ডটা কি আগে আমাকে স্পেসিফিকভাবে বের করে নিতে হবে, আমি কোন কিওয়ার্ড দিয়ে আমি কাজ করব। এটা আমরা করেছি অলরেডি, কিওয়ার্ড রিসার্চ, তাই না?
কিওয়ার্ড রিসার্চ করতে আমাদের অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করে রাখি, তো আমরা কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডের উপর বেস করে ভাবে 10টাকে নিয়ে রিসার্চ করব, ঠিক আছে? তখন আমাদের জন্য র্যাঙ্কিংটা ইজি হবে এবং আমরা ইনস্ট্যান্ট আমরা একটা র্যাঙ্কিং পাবো। তাহলে যে কিওয়ার্ডের অনেক টাইটেল অনেক বেশি হবে সেটা নেওয়া যাবে না? সেটা কি আপনি জানেন না? হ্যাঁ, না মানে এই ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে দুইটি ক্ষেত্রেই, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ যেটা শিখেছেন প্রপারলি ওটাকে মাথায় অবশ্যই রাখবেন, ঠিক আছে? তারপরে এখন আমাদের অল ইন্টারটের রেজাল্ট যদি 200-300 রেজাল্ট হয়, 300 রেজাল্টকে তো আমরা রিসার্চ করবো না, আমরা অনলি 10টা করব, প্রথম 10টাকেই রিসার্চ করব, এর বেশি আমরা করব না। হ্যাঁ হ্যাঁ, না অল ইন্টারটেল 1000 আমরা কখনোই নিয়ে কাজ করব না ওই কিওয়ার্ড নিয়ে। হ্যাঁ, এতগুলো রিসার্চ করা সম্ভব না, ঠিক আছে? তো কম্পিটিটর অ্যানালাইসিসটা আমরা ম্যানুয়ালি করি অলওয়েজ। ক্লিয়ার মেসেজ?